পুরুলিয়ার পঞ্চাব ব্লকের কেন্দ্র থানার অন্তর্গত রাজনগর পশ্চিমবঙ্গ খেড়িয়া সবর কল্যাণ সমিতির সভাকক্ষে সম্প্রতি এক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। পরিচালক অতনু টিকাইতে নির্মিত একটি তথ্যচিত্র বড় পর্দা দেখানো হয় সমিতির হোস্টেলের ছাত্রী এবং সমিতির কর্মীদের। তথ্যচিত্রটির মূল উপজীব্য ছিলেন পূর্ব আদিবাসী সবর কল্যাণ মহিলা ছৌ-নৃত্য সমিতির বিশিষ্ট উস্তাদ গীতামণি সবর। তথ্যচিত্রটি প্রদর্শনের পর রাজনগর পশ্চিমবঙ্গ খেড়িয়া সবর কল্যাণ সমিতির পক্ষ থেকে এক গৌরবোজ্জ্বল সংবর্ধনা সভার আয়োজন করা হয়। ছৌ-নৃত্যের আঙ্গিনায় বিশেষ অবদানের জন্য এবং সবর সমাজকে গৌরবান্বিত করার কারণে সমিতির পক্ষ থেকে বিশেষভাবে সম্মাননা জানানো হয়। ওস্তাদ গীতামণি সবর ও ছৌ-নৃত্য দলের সদস্যবৃন্দকে সবরের মেয়েরা আরও বড় হোক আবেগঘন গীতামণি ও এই বিশেষ সম্মান ও সংবর্ধনা পেয়ে অত্যন্ত আপ্লুত ও আনন্দিত বোধ করেন ওস্তাদ গীতামণি সবর। নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে তিনি বলেন, আজ আমি অত্যন্ত খুশি। আমি চাই আমার মতো সমাজের বাকি মেয়েরাও বুক চিতিয়ে এগিয়ে আসুক। সবর সমাজের মেয়েরা যেন জীবনে আরও বড় হওয়ার সুযোগ পায়। সমাজের মুখ উজ্জ্বল করেছেন গীতামণি। অনুষ্ঠানে উপস্থিত থেকে পশ্চিমবঙ্গ খেড়িয়া সবর কল্যাণ সমিতির পরিচালক প্রশান্ত রক্ষিত, সভাপতি রত্নাবলী সবর, সম্পাদক জলধর সবর এই সুন্দর উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সকলকে অশেষ ধন্যবাদ জানান। বলেন, গীতামণি সবর আমাদের সমাজের মুখ উজ্জ্বল করেছেন। তিনি আগামী দিনে আরও এগিয়ে যান এবং জীবনে আরও বড় হন, এটাই আমাদের সকলের প্রার্থনা। সারা দেশ জুড়ে যেখানে আদিবাসী সংস্কৃতির পুনর্জীবনের চেষ্টা চলছে, সেখানে প্রত্যন্ত অঞ্চলের এক সবর কন্যার এই লড়াই ও সাফল্য উপস্থিত সকল ছাত্রী ও শিক্ষাকর্মীদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। আজকে এই যে গীতামণি সবর, যিনি ছৌ জগতে এক নক্ষত্র হয়ে উঠেছে, ওনাকে নিয়ে আপনি আজ একটা ছোট ডকুমেন্টারি করেছেন, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়ে যখন আমি জানতে পারলাম প্রথম যে সবর সমাজের এরকম একজন মেয়ে ছৌ ওস্তাদ হয়ে উঠেছে, আমার তখনই এই বিষয়টাকে ধরার বা মানুষকে জানানোর, আমি যে প্ল্যাটফর্মে কাজ করি সেই প্ল্যাটফর্ম দিয়ে জানানোর খুব ইচ্ছে ছিল। এই কারণ গীতারানী শুধু গীতারানীর যে লড়াইটা, সেই যে লড়াইটা সে ওকে সামনের মানুষজন ওকে যে চোখে দেখছে, সেই চোখটাকে সেই ধারণাটাকে সে বাইরে বেরিয়ে সে নিজে যেটা বিশ্বাস করে সেই বিশ্বাস এবং সেইটা দিয়ে সে এগিয়ে তার স্বপ্নটাকে পূরণ করতে পেরেছে। মানে ওকে নিয়ে যে ইন্টারভিউ নিচ্ছে বা ওকে নিয়ে যে আমরা সিনেমা বানাচ্ছি, এটা আমরা বানাচ্ছি কারণ সে নিজের স্বপ্নের পিছনে প্রথমে নিজে দৌড়েছে এবং নিজে সে বিশ্বাস করেছে যে আমি সেটা পারবো। এবং আমার মনে হয় যে এই তথ্যচিত্রটা দেখে আগামী যারা গীতারা, তারা কোথাও না কোথাও অনুপ্রেরণা পাবে। এবং আজকে এতজন 50-60 জন মেয়ে যে দেখলো গীতার জেদের লড়াই, তার লড়াইয়ের গল্পটা, এটা আমার কাছে একটা অনেক বড় প্রাপ্তি। আপনি সবর জনজাতির জন্য কি বার্তা দিবেন? সবর জনজাতির জন্য আমার থেকে বড় বার্তা, গীতার যে লড়াইটা, সেটাই তাদের কাছে একটা বড় বার্তা যে তারা যদি চায়, তারা যদি সামনের মানুষ তাদেরকে কি চোখে দেখছে, কি ধারণা থেকে দেখছে, সেটার থেকে তারা যে ওভারকাম করে নিজে সে যদি সেটা বিশ্বাস করে যে আমরা এটা পারবো, তাহলে তারা মূল স্রোতে আসতে পারবে। এবং ছৌ নাচের মতো যে একটা নৃত্য, যেটার জন্য ঘরে বসে যেটা হবে না, এত পুরুষ দর্শকের মাঝে দাঁড়িয়ে সে নাচতে হয়, তো সেইটা একটা সম্প্রদায়, যে সম্প্রদায় পুরুষরা পর্যন্ত একটা সময় লুকিয়ে থাকতো বা একটু সাই ছিল, সেই জনজাতির মহিলা হয়ে যখন সে এসে নিয়ে এত পুরুষ দর্শকের মাঝে নৃত্য করছে, এটা তো একটা অনুপ্রেরণা জোগাবেই। আপনার নাম? অতনু টিকাইত। সবর কল্যাণ সমিতির পক্ষ থেকে আপনারা গীতামণি সবরকে সম্বর্ধিত করলেন কেন? সংবর্ধিত করা হলো এই জন্যেই যে সবররা তো বুঝতেই পারছেন, সবররা চোর ডাকাত হিসাবে এতদিন সবররাকে দেখতো সকলে। তার মধ্যে থেকেই যে আজ গীতামণি সবর যে এত বড় একটা নাচের মাধ্যমে এত বড় হয়ে উঠবে, এটা আমরা কেউই বুঝতে পারিনি। তাই আজকে এই সিনেমাতে গীতামণিকে আমরা দেখতে পাচ্ছি, বা সকলে দেখতে পাচ্ছি। আমাদের যে ছাত্রীরা আছে এই গার্ল হোস্টেলের, সকলে দেখতে পাচ্ছে যে এইভাবেও সবার মহিলারা এগিয়ে যেতে পারে, লেখাপড়াতেও এগিয়ে যেতে পারে, বা গীতামণি যেভাবে এগিয়ে এসেছে, এইভাবেই অনেকেই এগিয়ে যেতে পারবে সবার মহিলারা। আমার নাম, আপনি কে আছেন? আমি পশ্চিমবঙ্গ খেড়া সবর কল্যাণ সমিতির সম্পাদক জলধর সবর। এই যে
সিনেমা, ছোট্ট সিনেমা, এটা কেমন লাগছে আজকে তুমি নিজে দেখলে, এটা নিজে বসে থেকে দেখলে কেমন লাগবে? খুবই ভালো লাগছে। কি বলে যে জানবো যে তোমাদেরকে অশেষ ধন্যবাদ, তোমাদের নিয়ে আজ এতটি উপরে উঠতে পারিছি। আচ্ছা, আর এই যে যারা করেছে এটা ফিল্মটা, কখনো এরা বাকিরা যারা আছে তাদের উদ্দেশ্যে কি? তাদেরকেও কি বলে যে আমার ফিল্মটা এত দূর মানে দেখিয়ে গেছে, তাদেরকেও অনেক অশেষ অশেষ ধন্যবাদ যে আজ আমাদেরকে এত গরিব গরিব মেয়েটাকে আজ এত ভালো চোখে দেখিল, তাদেরকেও বহুত মানে আমার থেকে প্রণাম। আজ যে এই যে ছৌ নাচের জন্য আপনি খ্যাতনামা হয়ে উঠেছেন, এই বিষয়ে আপনি কি বলবেন? কি বলে যে আমি কি বলবো, এই ছৌ নাচের জগতে আমার বাবা মানে সবাই আমার ছৌ নাচের জগতে ছিল। তো এই ছৌ নাচের জগতে আসা মূল উদ্দেশ্য, দেখো ঘরে শিক্ষাগুরু না পাঠান দিলে হবে না, তো তার বাদে আমাদেরকে আমাদের যিনি শিক্ষাগুরু তে শিখিয়েছে বিদ্যাধর মাহাতো, এ আমাদেরকে শিক্ষাটা দিয়েছে, তাতে আমরা এত দূর আজকে এগিয়ে আসতে পারছি। আজকে সবর কল্যাণ সমিতিতে এসে এই যে সিনেমা দেখলেন আপনার নিজের জীবন কাহিনী নিয়ে, তো আজ সবর জনদের ছাত্রছাত্রীদের জন্য আপনি কি বলবেন? সবাইকে সবর জন যাত্রী যতলা ছাত্রী সবাইকে জানাই অশেষ ধন্যবাদ। কেন্দ্র থেকে দীপু পরামানিকের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।